আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আচ্ছা, যেটা হয়েছিল ওই কোয়েরির জন্য তুই বলছিস বাইনারি লিফটিং আর এলসি দিয়ে করা যাবে, তাই তো? আচ্ছা ভাই, বাইনারি লিফটিং লাগবে না যদি আপডেট না থাকে। মানে আচ্ছা আচ্ছা। জাস্ট ডিএফএস করে রুট থেকে আমি হচ্ছে সবগুলোর এজের যে ভ্যালু গুলো আছে ওগুলোর সাম করে রেখে দিব, আর হুম, দেন জাস্ট শুধু এলসিএ বার করার জন্য আর কি বাইনারি লিফটিং লাগবে। দেন সম্ভবত ডিস্টেন্স অফ ইউ প্লাস ডিস্টেন্স অফ ভি মাইনাস 2 ইন্টু ডিস্টেন্স অফ এলসিএ। আচ্ছা আচ্ছা। এখন মানে তুই হচ্ছে যে এটা কি সামটা বের করবি কিভাবে? আমার হচ্ছে নোডের ভ্যালু দেয়া নাকি এজের ভ্যালু দেয়া? নোডে ফেলে দেয়া। নোডের ভ্যালু দেয়া। আমার রুট তো ফিক্সড না? হ্যাঁ, রুট ফিক্স, বাট হচ্ছে আমি যে কোনো পাথে করতে পারি। আচ্ছা ধরেন 9 আর সরি ধরেন 4 আর 8 এর জন্য কোয়েরি করতেছি। হ্যাঁ তো হ্যাঁ 4 আর 8 এর জন্য আমি 8 এর মানে 1 থেকে 8 এর আমার আর কি নোডের ভ্যালু জানা আছে। হ্যাঁ আবার হ্যাঁ 1 থেকে 4 এর ডিসটেন্সও জানা আছে, ওই নোডগুলোর সামেশনও জানা আছে। হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি করব হচ্ছে 4 এর ডিসটেন্স, মানে কোন একটা অ্যারেতে ভ্যালু রেখে দিছি, 4 এর ডিসটেন্স প্লাস 8 এর ডিসটেন্স মাইনাস এলসিএ যেহেতু 1 মাইনাস এলসি এর ডিসটেন্স। আচ্ছা ঠিক আছে। এখন আহ এটা না হয়ে গেল। এখন তোর কাছে ধর, এখন তুই চারের ডিস্টেন্স কিভাবে মেজার করবে ওখান থেকে? ডিএফএস করে হবে ধর না একবারে? ধর অন্য আহ অন্য পাথে থাকলো, তোর তো হচ্ছে চারে থাকবে কি প্রিফিক্স সাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উপর থেকে সামগুলা। হ্যাঁ, এখন উপর থেকে সাম গুলা প্রিফিক্স সাম। এখন অন্য নোটেও কিন্তু হইতে পারে, এটা তো জাস্ট এক থেকে গেল। ধর 4 থেকে 10 পর্যন্ত হইতে পারে, 4 থেকে 10। হ্যাঁ তাহলে 4-এর আমার হচ্ছে জানা আছে 4 পর্যন্ত প্রিফিক্স সাম, 10 পর্যন্ত জানা আছে। তো এই দুটা যোগ করলাম, আর মাইনাস করব হচ্ছে 2 ইনটু 2 এর সাম যেটা। তাহলে হ্যাঁ সাথে জাস্ট আরেকবার একটা প্লাস করা লাগবে যে, ও আচ্ছা 2 একটা বাদ হয়ে যাচ্ছে। তো জাস্ট 2 নোডের ওইটা আর কি এক্সট্রা করে অ্যাড করা লাগবে। হুম, এটা বুঝলাম, কিন্তু এখন তুই বুঝবি কি করে যে এটা আমি 2 থেকে বাদ দেবো, বা 2 থেকে বাদ দিয়ে আমার কত থাকবে? এলসিএ দিয়ে বের করতেছি না? আচ্ছা আচ্ছা, 2 থেকে ওইটা গেল। হ্যাঁ, বুঝতে পারছি, এটা কাজ করবে। এখন আহ এই জিনিসটা যদি তোর মিনিমাম ম্যাক্সিমাম বের করতে বলে তখন? আচ্ছা তখন আর হবে না। মিনিমাম ম্যাক্সিমাম তো তুই আর বের করতে পারবি না, তাই না?
আচ্ছা ভাই, মিনিমাম ম্যাক্সিমাম বাইনারি লিফটিং দিয়ে করা পসিবল? কিভাবে? ধরেন আমি হচ্ছে 4 আর 10 এর এলসিএ পাইছি হলো 2, তো বাইনারি লিফটিং এ আমি করব হচ্ছে 4 থেকে 2 পর্যন্ত যাব, ওইটার তো হ্যাঁ। আমার মিনিমাম ভ্যালু তো জানা থাকবে। হুম। আবার 10 থেকে 2 তে যাইতে পারবো সেম ভাবে, 10 থেকে 2। অ্যানসেস্টর থেকে অ্যানসেস্টরে, তাহলে তো হ্যাঁ, হ্যাঁ। জাস্ট ওই পাথটুকুরই অ্যান্সার আসবে। হুম, এটা গেল। এরপরে যদি আপডেট থাকে? আপডেট থাকলে আর সম্ভব না। আপডেট থাকা সম্ভব না, তাই না? আপডেট যখন থাকছে তখন কিন্তু এই আমার আর ওই স্পার্স টেবিল কাজ করতেছে না, তাই না? জি। তো এখন আমরা কি করব? তো এই জন্য আর কি হেভি লাইট ডিকম্পোজিশন আনছে। তো আপডেটের জন্য তখন আবার কি হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা ম্যানুয়ালি যে আপডেট করা লাগছে, আর প্রত্যেকবার আহ, পুরো পাথটা হচ্ছে যে ভিজিট করে দেখা লাগবে, তাই না? তাহলে আমার কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে কত? অফ এন স্কোয়ার, যদি আমার 10^5টা কোয়েরি থাকে, তো কোয়েরি ইন্টু নাম্বার অফ নোটস, তাই না? জি ভাই। তো এই কমপ্লেক্সিটি এখন আমার রিডিউস করা লাগবে। তো এই জন্য আমরা যেটা ইউজ করবো হচ্ছে হেভি লাইট ডিকম্পোজিশন। তো হেভি লাইট ডিকম্পোজিশন কিভাবে কাজ করে? আহ এটা অ্যাকচুয়ালি প্রত্যেক একটা আরবিট্রারি রুট ধরে নিয়ে ওখান থেকে হেভি এজ আর লাইট এজ ডিটেক্ট করে। তার মধ্যে ভাই হেভি এজ কোনগুলো? হেভি এজ হবে হচ্ছে যে নর্মালি আমি কোন একটা নোড ইউতে আছি, আর এর কিছু নোড আছে, ইউ থেকে কিছু নোড আছে। তো ওই নোডগুলোর মধ্যে আহ, যেই সাবট্রি এর সাইজ সাব অফ ভি গ্রেটার দেন ইকুয়াল 2 ইন্টু বা গ্রেটার দেন 2। তো আমার এই ইউ এর যতগুলো নোড আছে, ইউ এর চাইল্ড এর সাপোজ আমার 1 নিলাম, তো 1 থেকে আমার এই যে 2 এর চাইল্ড এর নোড কত? 2 এর চাইল্ড যে 1 থেকে যে 2 চাইল্ড আছে, এটা সাবট্রি এর সাইজ কত? 4, তাই না? এটা সাবট্রি এর সাইজ 4। আর 3 এর সাবট্রি এর সাইজ কত? তাহলে 2 থেকে আসতেছে 4, আর 3 থেকে আসতেছে 5। এখন আমার এখান থেকে দেখা লাগবে 1 থেকে কোন নোট, 1 থেকে কোন নোটটা আছে যেটার সাইজ আমার এই যে ওই সাবট্রি গুলো টোটাল সাইজের অর্ধেকের চেয়ে বেশি। তো এখানে টোটাল নোড আছে কয়টা এর সাবট্রি গুলোতে? মানে মানে 1 থেকে যে চাইল্ড গুলো আছে 2 আর 3, তো এগুলোর সাবট্রি এর টোটাল নোড কত? মোট সংখ্যা কত? 4 আর 5 9, তাই না? তো এই যে আমার 1 থেকে যে দুইটা এজ আছে, এর থেকে হেভি এজ হবে যেইটার টোটাল নোট, যেই সাবজেক্টের টোটাল নোট সংখ্যা ওই টোটাল
নোট সংখ্যার অর্ধেকের বেশি হবে। তো এখানে হেভি এজ কোনটা হবে? থ্রি, মানে 1 থেকে 3। হ্যাঁ, কারণ আমার টোটাল নোট আছে এখানে 9, তাই না? 1 এর যে চাইল্ড গুলোর সাবট্রি আছে, এই চাইল্ডের টোটাল নোট সংখ্যা আছে 9টা। আর 5 গ্রেটার দেন 9/2, মানে 4.5 বা 4 ধরা যায়। তো 4 এর চেয়ে বেশি, তাহলে এটা হবে একটা হেভি এজ, তাই তো? জি। তো আমি হেভি এজ এখন লাল কালার দিয়ে করে দিলাম। তো আমি 1 থেকে হেভি এজ পেয়ে গেলাম। আর একটা নোট থেকে জাস্ট একটাই হেভি এজ থাকবে, আর বাকি সব যতগুলো থাকবে সেগুলো থাকবে লাইট ওয়েট। ঠিক আছে? তো জি ভাই। তো এটা হেভি এজ, আর আমি এটা সবুজ যে দেখাচ্ছি এটা হচ্ছে sorry, এটা হচ্ছে লাইট এজ। এখন আমি 3 থেকে দেখি আর কোনো হেভি এজ আছে কিনা। তো 3 এর দুইটা চাইল্ড আছে 7, আর এটা আছে 6, 6 এর সাবস্ট্রেট সাইজ 3, তো অবভিয়াসলি এইটা হবে হেভি এজ, তাই না? আর এটা হবে লাইট এজ। আমার এখানে যদি এক্সট্রা আরেকটা নোট থাকতো 11, এইটা হইতো আমার লাইট এজ, তাই না? মানে একটা নোট থেকে জাস্ট এর নিচে একটাই লাইট এজ থাকবে। এগুলো কি বোঝা যাচ্ছে? এ পর্যন্ত জি ভাই, বুঝতে কি বুঝতে কোনো পারছি। সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো ভাই এস মেইন ওয়াই থেকে কোনটা প্রবলেমটা হবে? হ্যাঁ, হ্যাঁ। মেইন প্রবলেমটা আচ্ছা, মেইন প্রবলেমে পড়ে যাই, ঠিক আছে? আচ্ছা, মেইন প্রবলেম হলো যে আমার একটা ট্রি দেওয়া আছে, ট্রিতে অনেকগুলো নোড আছে, আহ নোডে কিছু ভ্যালু দেওয়া আছে। আহ আমাদের একটা পাথে কোয়েরি করা লাগবে। তো এই কোয়েরি গুলো অনেক অনেকগুলো কোয়েরি থাকতে পারে, সাপোজ 10^5 নোটের সাইজ, টোটাল নাম্বার অফ নোটস 10^5 হইতে পারে। এখন প্রত্যেকটা পাথে আমার মিনিমাম ম্যাক্সিমাম বের করা লাগবে, আর আপডেটও থাকবে এখানে, ঠিক আছে? নর্মালি তো এটা এলসি দিয়ে বা আদার কোনো কিছুতে করা পসিবল না, তাই না? যেহেতু আপডেট আছে। আচ্ছা, এবার 6 থেকে হেভি এজ কোনটা হবে? একটা এজ আছে, তাহলে এটাই হেভি এজ, কারণ এইটার সাবট্রি এর সাম কত? দুইটা নোড আছে, তো 2। আবার এখান থেকে যতগুলো সাবট্রি আছে সেগুলো টোটাল সাম 2, তো ওইটাই হইতেছে। আবার 8 থেকে 9। এখন দেখি 2 থেকে কোনটা হয়। 2 থেকে হইতেছে 5, যেহেতু 5 এর সাবট্রি সাইজ 2, আর পরে সাবট্রি সাইজ 1। এখান থেকে হচ্ছে 10, আর এখানে যেহেতু লাইট, যেহেতু হেভি এজ আসছে, এখানে হবে এটা লাইট এজ। সেই পর্যন্ত বোঝা গেছে? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, একটা আহ আচ্ছা, আমি আরো কিছু নোড অ্যাড করি এখানে।
আচ্ছা, এখানে একটা কনফ্লিক্ট আছে যে আমি এখানে হেভিয়েস্ট করলাম, বাট এখানে যখন আমি 3টা এজ দিয়ে দিচ্ছি, এই মানে আরেকটা নোড অ্যাড করছি, তখন কি হচ্ছে যে আমার এই সাবট্রি সাইজ 2, এই সাবট্রি সাইজ 1 আর এই সাবট্রি সাইজ 3, তাই না? তো আমাদের বাই ডেফিনেশন অনুযায়ী গ্রেটার দেন হাফ হওয়া লাগবে, কিন্তু এটা কিন্তু গ্রেটার দেন হাফ না, যে 3 থেকে যে নোটগুলো আসছে। 6 এর সাবট্রি কি হচ্ছে গ্রেটার দেন হাফ? না ভাই, সবই কি লাইট এজ তাহলে? এখানে কনসেপ্ট অনুযায়ী লাইট এজ হওয়ার কথা, বাট আমি এখানে আমি যে অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করব সেই অনুযায়ী আমি এটা আমি কি অ্যাজিউম করে নিব যে যেই নোডের সাবট্রি এর সাইজ সবচেয়ে বড় সেইটাই আমি হেভিয়েস্ট ধরে নিব, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম যেটা হবে সেটাই হেভি ওয়েট থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম যে সাবট্রি নোড থাকবে সেটা আমি ওই এজটা আমি হেভিয়েস্ট ধরে নিব, ঠিক আছে? তো এখন থেকে আমার 7 থেকে কোনটা হয় হেভিয়েস্ট? একটাই আছে যেহেতু, node একটাই হেভিয়েস্ট, তাই না? তখন এখান থেকে দেখা যাবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হেভি যে চেন আছে এর জাস্ট প্রথম একটা, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ধরে নেওয়া যাবে। বাই ডেফিনেশন ওইটা হচ্ছে যে লাইট এজ হবে, বাট আমরা ইমপ্লিমেন্টেশন ইজি করার জন্য আমরা ওইটা হেভি এজ ধরেই করব, তো আলটিমেটলি জিনিসটা সেমই থাকবে, যে কোনো একটা ধরলেই হবে। তো এখানে দেখা যাবে যে এই যে এইটা একটা কি, এটা একটা হেভি চেন না? আবার এখান থেকে এইটা একটা হেভি চেন, আর এখান থেকে এইটা একটা হেভি চেন, এরকম অনেকগুলো হেভি চেন ক্রিয়েট হবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখা যাবে প্রত্যেকটা হেভি চেনের আগে কি আছে, একটা লাইট এজ আছে, শুধু রুট থেকে যে চেনটা আসবে এইটাতে কোনো লাইট এজ থাকবে না। রুট থেকে যে রুট থেকে যে চেনটা আসছে এটাতে কোনো লাইট এজ আছে? আচ্ছা, এখন বাকিগুলোর ক্ষেত্রে দেখো যে শুধু প্রথমে একটা লাইট এজ আছে, তারপরে একবার পুরো লিফ পর্যন্ত পুরো সবগুলাই হেভি এজ ওই চেনে, জাস্ট ওই চেনের আগে একটা লাইট এজ থাকবে প্রত্যেকটা। এই প্রপার্টিজ গুলো কি খেয়াল করা যাচ্ছে এটা থেকে? তো আলটিমেটলি এমন হবে যে হেভি এজ গুলোর হেভি যে চেইন গুলো জাস্ট এক একটা লাইট এজ দ্বারা কানেক্টেড থাকবে ট্রিতে, এটা বোঝা যাচ্ছে না? আর কিছু লিফ থাকবে যে যেমন 11 আর 4, এইগুলোতে হচ্ছে যে হেভি চেন নাই, জাস্ট ওই একটা লাইট এজ দ্বারা কানেক্টেড, যেহেতু ওখানে একটা এজ, আর ওই 3-এর সাথে একটা হেভি হেভি এজ আছে, আবার 2-এর সাথেও আদার একটা হেভি এজ আছে। তো এই হলো এই ডিকম্পোজিশনের বেসিক প্রপার্টিজ। এখন এই প্রপার্টিজ এর উপর ভিত্তি করে
আমরা কিছু অপারেশন করতে পারি। যেমন আমি যে পাথ কোয়েরিটা বললাম, এখন আমার কাছে এক একটা চেন আছে, তো আমি এই চেন অনুযায়ী আপডেট করতে পারি এটিটা পুরো। তো চেন অনুযায়ী আপডেট করলে কি হবে, যে আমি এখানে যদি কোনো সেগমেন্ট্রি, এই প্রত্যেকটা চেনের জন্য আলাদা আলাদা সেগমেন্ট্রি রাখি, বা আমি আরেকটা কাজ ক্লিক করতে পারি, যে ডিএফএস টাইম, তাই না? ডিএফএস টাইম দিয়ে সেগমেন্ট্রি ক্রিয়েট করতে পারি একটা সেগমেন্ট্রিতে, বা প্রত্যেকটা হেভি এজ এক একটা করে সেগমেন্ট্রি ক্রিয়েট করতে পারি। যাই হোক, তো ইনিশিয়াল এলিমেন্ট হচ্ছে প্রত্যেকটা হেভি এজ এক একটা করে সেগমেন্ট্রি আছে আমার, বা আপডেট ডিলিট করার জন্য কোন একটা ডাটা স্ট্রাকচার ইউজ করছি। তো এখন কি হবে, যে আমার যদি কোন একটা পাথ কোয়েরি করতে দেয়, সাপোজ 9 থেকে 12 এই পাথ কোয়েরি করতে দিল, তো আমি কি করব, জাস্ট 3 থেকে 9 এর যে 3 থেকে 9 3 থেকে 9 এর যে পাথ আছে, এই পাথের হচ্ছে যে আমি যে ভ্যালু এটা নিব, আবার এখান থেকে 7 থেকে 12 এর যে পাথ আছে এই ভ্যালুটা নিব। এই দুইটা নিলেই তো হইতেছে, তাই না? আমার যদি নোট গুলোতে ভ্যালু থাকে। তো আমরা জাস্ট প্রত্যেকটা চেন অনুযায়ী যদি করি, তো সাপোজ 9 আর 12, এইটার এলসিএ কত হবে? 3, তাই না? হ্যাঁ, এটার এলসিএ হইল 3। এখন 3 থেকে একটা হেভি চেন আছে 9 পর্যন্ত, তো এই হেভি চেনটা আমি নিয়ে নিলাম, নিয়ে এরপরে আর থাকতেছে কোনটা, এরপরে যে লাইট চেনের পাশে যেটা আছে, মানে একই পাতে তো হচ্ছে যে একটা লাইট চেন থাকবে। তো এখন লাইট চেন কোনটা আছে, মানে লাইট এজ আছে 7 এর সাথে। তো এখন আমি কি করব, যে 3 থেকে 9 পর্যন্ত করা হয়ে গেছে, এখন 7 থেকে 12 পর্যন্ত আর কোয়েরি করা লাগবে, তাই না? ওকে, তো এইভাবে আমরা হচ্ছে যে এবার 7 থেকে 12 পর্যন্ত কোয়েরি করলে টোটাল কোয়েরিটা আমি যদি মার্জ করি, যেমন বাইনারি লিফটিং যেমন করতেছিলাম, বাইনারি লিফটিং বা যাই করি, তো আমার ভ্যালুটা পাওয়া যাবে এখানে। এখন যদি আমি 4 থেকে 12তে কোয়েরি দিই, সেক্ষেত্রে কি হবে, 4 থেকে 12 এলসিএ এলসিএ 1, তাই না? তো এক্ষেত্রে আমার কি হচ্ছে, যে এখন 1 থেকে আমার হেভি এজ আছে কোনটা, 1 থেকে 3 পর্যন্ত একটা আছে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত একটা করলাম, করার পরে এখন দেখছি এটা তো 12 পর্যন্ত যাচ্ছে না, তো 3 এর পরে যেটা আছে এটা আমার হচ্ছে যে নেক্সট বের করা লাগবে। তো আমি 1 থেকে 3 পর্যন্ত নিলাম একটা কোয়েরি, এরপর যেহেতু এর বাম পাশে যেটা আছে যে 2, এটা একটা লাইট চেন, তো লাইট চেন গুলো আমার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ভাবে আছে আমি এটা কোয়েরি করব। তো এর থেকে নিচে নামলে 2 আসছে, তো আমি 2 এর ভ্যালুটা আপডেট করব, এর নিচে আসলে 4 এর ভ্যালুটা আপডেট করব, আর এখান থেকে 7 থেকে 2 এর যে ভ্যালুটা
এটা আপডেট করব। তো আলটিমেটলি কাহিনী হলো যে আমরা লাইট চেন গুলো যে নোট থাকবে এটা আমরা ইন্ডিভিজুয়ালি আপডেট করব, আর হেভি চেন গুলোতে যে নোট থাকবে এটা আমরা পুরো ওই চেনটা আমরা হচ্ছে আপডেট করে দিতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন কাহিনী হলো এখানে প্রশ্ন আসতে পারে যে এইগুলো তো আমার অনেক স্টেপ হইতে পারে, ও অফ এনও চলে আসতে পারে, তাই না? এমন মনে হইতে পারে, কিন্তু আসলে হবে না। তো কারণ কি, আমি যখন সাপোজ রুট 1 থেকে কোন একটা নোডে যাচ্ছি, যে 2 অথবা 3 বা অনেকগুলো নোড আছে, যাই হোক আমি এখানে হেভি এজ যেটা ধরছি, যেটা সাপোজ 2 কে যদি হেভি এজ ধরি, হেভি এজ কি সবচেয়ে ম্যাক্সিমাম যেটা সাবট্রি পাইতেছি সেই দিকে হেভি এজ পাঠাইতেছে না, তাই না? জি ভাই, ম্যাক্সিমাম নোট যেদিকে। হুম। তো এখন সাপোজ এই 3টা নোডের সামেশন কত, জাস্ট একটা নোডই আছে, তো টোটাল সাইজ হচ্ছে যে 3, আর একটা নোডের সাইজ হচ্ছে যে 1। তো আমি একটা নোডকে যেহেতু হেভিয়েস্ট ধরছি, বাকি থাকতেছে 2টা নোড। এখন যেহেতু বা এখানে আছে 4, তাহলে আমি এটাকে হেভিয়েস্ট ধরে নিচ্ছি। ধরার পরে বাকি যে সাবট্রি গুলো আছে এগুলোর সাইজ কি হবে, অবশ্যই আমার 1 থেকে যে ট্রি ছিল তার অর্ধেকের কম হবে অবশ্যই, অথবা অর্ধেক হবে। এটা কি ধরা যায়? জি ভাই, প্রতি যেমন স্টেজে 1 হাফ হাফ থেকে, করে। হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট হাফ কমবে, বেশি কমতে পারে, তাই না? হাফ কমবে কখন, যখন হচ্ছে আমার একটা ব্যালেন্সড বাইনারি ট্রি থাকবে, তখন প্রতিটা স্টেপে হাফ হাফ করে কমতেছে, তাই না? ব্যালেন্স বাইনারি ট্রি থাকলে, হ্যাঁ, বাট ব্যালেন্স যদি না থাকে, তা এমন থাকে, তাহলে এখানে কি এই স্টেজে আমার কি 1 থেকে ছিল আমার সাবট্রির সাইজ 4, 3 এ এসে আমার সাবট্রির সাইজ কত হয়ে যাচ্ছে 1, 4 এ এসে আমার সাবট্রির সাইজ হবে 1। তো দেখা যাবে লিস্ট হাফ কমে যাবে এর নেক্সট স্টেপে যে সাবট্রির সাইজ। তো আমার এখানে এ- এইটা হেভি এজ আর এটা লাইট এজ, এগুলো লাইট এজ। তো এই লাইট এজ গুলোতে আমরা যখন যাচ্ছি হাফ হাফ করে কমে যাচ্ছে বারবার, যা লিস্ট হাফ কমতেছে। তো এখান থেকে কোন একটা হেভিয়েস থাকবে, এখান থেকে কোন একটা হেভিয়েস থাকবে, তো আমরা এখান থেকে আবার একটা হেভিয়েস শুরু হবে, আবার বাকি নোট গুলো হচ্ছে যে লাইট এজ হবে। তো হাফ হাফ করে কমতে কমতে, লিস্ট হাফ হাফ করে কমতে কমতে, তাহলে কি 2 বেস লগ এন এর আগে এই পাথগুলো শেষ হয়ে যাচ্ছে না, বা ম্যাক্সিমাম 2 বে এন লগ এন ডেপথ থাকতেছে একটা, আহ, আহ, বা যাই বলি যে আমি কোন একটা নোট থেকে রুট পর্যন্ত গেলে লগ এন এর বেশিটা হচ্ছে লাইটেজ পাবো না। এটা কি ট্রু? জি ভাই, ট্রু। লগ এন, তো এইটা ট্রু যে আমরা কোনো একটা নোট থেকে, যে কোনো নোট থেকে আমি যদি হচ্ছে যে লিফের দিকে যাই, তো লগ এনটার বেশি লাইটেজ পাওয়া পসিবল না। হেভি এজও তো লগইনের বেশি পাওয়া পসিবল না,
নাকি পসিবল? কারণ আমি তো হেভি এজ পাইলে ওই পাত বরাবর নিচে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হেভি চেইন, এখানে আমরা ধরবো হেভি চেইন। মানে চেইন আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কোন একটা পাথে গেলে হেভি চেনও লগ এন্টার বেশি পাবো না। তো আলটিমেটলি টোটাল হইতে পারে কি ম্যাক্সিমাম 2 log n, তাই না? মানে হেভি চেন আর লাইট এজের সামেশন 2 log n। তো আমি হেভি চেন গুলোকে হচ্ছে যে আমি যদি কোনো একটা ডাটা স্ট্রাকচার দিয়ে কিছু করে রাখি, তো হেভি চেনটা জাস্ট একটা অপারেশনে আমরা হেভি চেনের কোন একটা রেঞ্জের ভ্যালু বের করতে পারবো। তো টোটাল 2 log n টা অপারেশনের বেশি লাগবে না যে কোন একটা পাথের কিছু বের করতে, তাই না? জি ভাই। আচ্ছা, এটা কি সবাই বুঝছি নাকি কারো কোনো কনফিউশন আছে? হয়তো কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা টাফ লাগতে পারে, তারপরেও মানে হালকা হালকা ধারণা দিলাম। এখন এই ট্রিটা হচ্ছে আমি সাজাবো। তো আমার এখন যখন কোন একটা কোয়েরি করা লাগবে, তো আমি এখন বললাম যে এখানে ওই যে মিনিমাম ম্যাক্সিমাম কোয়েরি করব, আপডেট করব বা যাই করবো, এর জন্য আমরা কি সেগমেন্ট ইউজ করতে পারি, তাই না? সেগমেন্ট ইউজ করে পুরো ট্রিটা আপডেট করতে পারি। তো আমি হেভি চেঞ্জ গুলোতে একটা সেগমেন্টরি রাখতে পারি, বা যাই হোক একটা সেগমেন্টরি রাখতে পারি, বাট নাও রাখতে পারি। আবার একটা কি করা যায়, আমরা ট্রিতে ডিএফএস টাইম দিয়ে আমরা সেগমেন্টরি বিল করব, তাই না? তো সেক্ষেত্রে আমার কি ডিএফএস টাইম দিয়ে যখন আমার সেগমেন্টরি বিল করতে যাব, তখন আমার ট্রিটার ওরিয়েন্টেশন একটু চেঞ্জ করে নেওয়া লাগবে, যে কোন এজ আমি হচ্ছে যে আগে নিব। তো আমরা অবশ্যই যে হেভি চেন গুলো একটা ক্রমে আমরা হচ্ছে যে হেভি চেনটা আপডেট করব সেগমেন্টরিতে, তাই না? তো এখন থেকে এটা কিভাবে করা যায়? এখন এই ট্রিটা আমরা কি করব, আমার মতো করে সাজাই নি। ওয়ান থেকে হেভি এজ কোনটা আছে? 1 থেকে 3, তাই না? ওয়ান থেকে 3 হেভি এজ, তাই না? জি। তো হেভি এজটা আমি বামে দিয়ে নিলাম আর লাইট এজটা আমি ডানে দিয়ে দিলাম। এরপরে 3 থেকে হেভি এজ আছে কত? 6। আর লাইট এজ আছে 7, 11। আবার 2 থেকে আমার হেভি এজ আছে 5 আর লাইট এজ আছে 4। আবার 6 থেকে আমার হেভি এজ আছে 8, 7 থেকে হেভি এজ আছে 12, 11 থেকে কিছু নাই, 8 থেকে হেভি এজ আছে 9, আর 5 থেকে হেভি এজ আছে 10 আর কিছু নাই, 4 থেকে কিছু আছে, 4 থেকে কিছু নাই। এখন যদি আমরা এগুলো হেভি এজ আর লাইট এজ ফর্ম দিই, আমরা দেখবো যে এখানে একটা হেভি এজ আছে, এই 7 থেকে 12 একটা হেভি এজ, হেভি চেন, আর 2 থেকে 10 এটা একটা হেভি চেন।
এইগুলো লাইট এজ। তো এখন ওরিয়েন্টেশনটা একটু সাজানো মতো লাগছে না? হ্যাঁ, এখন যদি আমি তো আমি বুঝতে পারছি যে আমি হেভি এজটা প্রত্যেকটা নোডের প্রথমে দিব, মানে ওইটা প্রিয়োরিটি হাই করে রাখবো। মানে ওইটা জাস্ট হেভি এজটা প্রত্যেকটা নোড থেকে আমি যখন ডিএফএস অর্ডারে ভিজিট করব, তখন আমি প্রথম ভিজিট করব হেভি এজ, তারপরে লাইট এজ গুলো ভিজিট করব। এটা বুঝতে পারছি? তো এখন আমরা ইন টাইম আউট টাইম কাউন্ট করি এখানে, যে আমি যখন এখানে ফার্স্টে ইন টাইম কত, একে ইন টাইম 1, টাইম 1 এ আমি এখানে যাইতেছি, 3 তে যাইতেছি, টাইম 2 তে আমি যদি ডিএফএস অর্ডারে যাই, 6 এ যাব, 3 তে, 8 এ যাব, 4 এ, 9 এ যাব, 5, আবার আউট টাইম কত 9 থেকে? আউট টাইম কত হবে? 5ই তো ভাই, হুম, মানে 6 হয়ে যাবে I think, নাকি 5ই না থাকবে? 5ই থাকবে, 5ই থাকবে। আবার 8 এ আউট টাইম কত হবে? 8ও 5। ইয়েস, কারণ যেখানে আর নোট নেই, 5। এরপর আমি 6 এও 5, এরপর আমি কোথায় যাব? 7 এ, তাই না? তো এখানে 7-11 যে কোনো আসতে পারে, এটা কোনো সমস্যা না। আমি লাইটের যে কোনো একটা আগে পরে নিতেই পারবো, এটা সমস্যা না। তো আমি বাই ডিফল্ট আমি ধরে নিলাম এটা 7 এর আগে যাব। তো এইটার অর্ডার কোনো ম্যাটার করবে না। এরপর 7 এ যাইতে আমার লাগছে 6 ইন টাইম 7, আর 12 থেকে আউট টাইম 7, এখান থেকে আউট টাইম 7, 11 এ যাইতে হচ্ছে যে 8, আউট টাইম 8, 3 তে আউট টাইম 8, এখান থেকে এখানে ইন টাইম 9, এখানে ইন টাইম 10, এখানে 11, আউট টাইম 11, এখানে আউট টাইম 11, দিয়ে 4 এ আউট টাইম 12, ইন টাইম 12, আউট টাইম 12, এখানে আউট টাইম 12, এখানে আউট টাইম 12। যারা সবার ইন টাইম আউট টাইম নিয়ে ধারণা থাকলে এটা বোঝা যাবে আই গেস। এখন এইটার উপর যদি আমি একটা সেগমেন্টরি বিল করি, আচ্ছা এ পর্যন্ত বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমি এটার উপর সেগমেন্টরি বিল করি, তাহলে আমার মনে হয় যে আমার চেন ইজিলি ডিটেক্ট করা যাবে না? কোন একটা হেভি চেন, কারণ এই যে আমার কিন্তু এই যে এই হেভি চেনটা কি আছে, প্রথম হেভি চেনটা 1 থেকে 5 পর্যন্ত, এই সবগুলো কিন্তু একটা, সবগুলো এই পুরোটুকু কিন্তু একটা হেভি চেন। তো ডিএফএস টাইমের অর্ডারে আছে না একটা কনজিকিউটিভলি? জি ভাই। হুম, তো আবার এই যে 6 থেকে 7, মানে ডিএফএস টাইম অনুযায়ী 6 থেকে 7 এর মধ্যে 7 আর 12 আছে। আবার 9 থেকে 11 এর মধ্যে 2, 5, 10 আছে। তো আমি এখানে দেখছি যে হেভি এজ গুলা বা হেভি চেন গুলা কনজিকিউটিভলি থাকছে ডিএফএস টাইম অনুযায়ীও, তাই না? ওকে, তাহলে আমরা এই প্রপার্টিজ কাজে লাগিয়েই তো আমার সেগমেন্টরিটা তৈরি করতে পারবো। হ্যাঁ,
হ্যাঁ, এবার আসি আমরা কিভাবে বুঝবো। এখন আমি কি করব, আমরা যখন এলসিএ করি তখন আমরা প্যারেন্ট নির্ণয় করে রাখি, না এন তম প্যারেন্ট বা এততম প্যারেন্ট এততম প্যারেন্ট এভাবে আমরা সেভ করে রাখি। তো এখানেও আমরা এরকম একটা ট্রিক খাটাবো যে ওই টাইপের কিছু একটা, যে আমরা এর প্যারেন্ট, যেমন হেভি চেনের ক্ষেত্রে হেভি চেনের একটা প্যারেন্ট থাকবে, সেটা হবে কি ওই রুট, মানে ওর শুরুর যে নোট আছে ওই চেনের শুরুর যে নোট থাকবে ওইটা হবে ওই চেনের প্যারেন্ট। যেমন কোন কালার দিয়ে করি, এক কালার দিয়ে করি। আচ্ছা, একের প্যারেন্ট কত হবে 1, যেহেতু এখান থেকে চেন শুরু হইতেছে, তাই না? হুম, হ্যাঁ। 3 প্যারেন্ট কত হবে, বা হেড, এটা আমরা প্যারেন্ট না বলে এটাকে আমরা বলি যে হেড, এই চেনের হেড, ঠিক আছে? 3 জন্য হেড কত হবে 1, 2 জন্য হেড কত হবে, যেহেতু এটা একটা লাইট চেন, আমরা যখন একটা লাইট চেন পার হয়ে যাব বা লাইট এজ পার হব, তখনই আমরা কি নেক্সট যে নোটটা পাবো এটাকে আমরা হেড বানিয়ে দেবো। তো 2 হেড হবে 2, ঠিক আছে? আমরা লাইট এজ পার হয়ে গেলেই আমরা হেডটা চেঞ্জ করে ফেলবো, যে নোটটা হবো ওই নেটের হেড হবে ওই নোট, ঠিক আছে? এখন 3 থেকে দেখি যে 6 আসলে কত হয়, যেহেতু এখানে একটা হেভি এজ আছে তার মানে হেড ওই আগের হেডটাই থাকবে 1। 7 আসলে কি আবার হেড চেঞ্জ হচ্ছে 7, 11 আসলে হেড 11, যেহেতু এটা আমরা লাইট এজ দিয়ে আসতেছি। বোঝা যাচ্ছে? 2 থেকে 5 আসলে 5 হেড হবে 2, যেহেতু এখানে হেভি এজ দেখে আসতেছি, আর এর আগের যে নোড আছে ওই নোডের হেড 2, আর 4 আসলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার হেড হবে 4। 10 আসলে এটার হেড হবে 2। এখন 8, 9 সবগুলোর হেড হবে 1, এটা বোঝা যাচ্ছে। 7, 12 এর হেড হবে 12 এর হেড হবে 7। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তো এখন আমার দেখা যাচ্ছে প্রত্যেকটা চেনের জন্য আমার একটা হেড আছে, যেটা হচ্ছে যে ওই হেডে ওই চেনটার টপ নোট, তাই না? এন্ডিংও তো লাগবে। এন্ডিং তো কোন একটা লিফে যে হবে, তাই না? আচ্ছা, হেভি অলওয়েজ দিতে কি হবে? হেভি চেন অলওয়েজ একটা লিফে শেষ হবে না? আচ্ছা হ্যাঁ, তাই তো। এইচএল এর প্রপার্টিজ এটা যে হেভি চেন অলওয়েজ একটা লিফে যে শেষ হবে, আর এটা শুরু হবে মানে শুরু হওয়ার আগে একটা লাইটেজ থাকবে, জাস্ট একটা, এর মাঝে আর কোনো লাইটেজ, চেনের মাঝে আর কোনো লাইটেজ থাকবে না, জাস্ট মাথায় একটা লাইটেজ থাকবে। শুধু রুটের ক্ষেত্রে কোনো লাইটেজ থাকবে না, রুট থেকে যে চেনটা আসবে, যেমন এই যে রুট থেকে 1 থেকে 9 পর্যন্ত চেন, এইটার আগে কোনো লাইটেজ নাই, বাকি সব চেনের আগে একটা করে লাইটেজ থাকবে। এটা হচ্ছে এই চেনের প্রপার্টিজ। তো আমরা হেভি চেন লাইট চেন এভাবে আমরা আহ, বাছাই করে ফেললাম। বাছাই করার পরে এখন যদি আমার কোয়েরি দেয়, এখন আমি কি করবো, কোয়েরির সময় কিভাবে করা যায়, এনি আইডিয়া? কোন একটা পাথ যদি কোয়েরি দেয়, আমার সাপোজ 10 থেকে 8 থেকে 10 পর্যন্ত একটা কোয়েরি দিল, যে এই নোডের এখান থেকে এই নোডের ম্যাক্সিমাম ইউ হবে 8 আর ভি হচ্ছে 10।
8 থেকে 10 এর মধ্যে আমার কোয়েরি করা লাগবে। এখানেও তো ভাই এলসিএ বার করা লাগবে না? এলসি বার করা লাগবে। তো আমরা কোয়েরি কোন অর্ডারে করতে পারি 8 থেকে 10? কোনো একটা মানে 8 বা 10-এর থেকে শুরু করব, তারপরে ওর এলসিএ পর্যন্ত ধরেন এখানে হচ্ছে এলসিএ 1, তো 8 থেকে 1 পর্যন্ত হেড আছে, তো 8 থেকে 1-এর হ্যাঁ আমি কোয়েরি করতে পাচ্ছি। আর এই 10-এর দুইটার হেড সেম তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এলসিআর হেড হেড সেম, যেহেতু তো সেম, আমি একবারে হ্যাঁ একবারে পুরো পাঁচটা কোয়েরি হয়ে যাচ্ছে। আর 10-এর জন্য 10 থেকে 2-তে যাচ্ছি, হুম বাট 2-এর হেড হচ্ছে 2, তাহলে 2 থেকে জাস্ট এক ধাপ উপরে উঠবো, হ্যাঁ এইভাবে যতক্ষণ এলসিএ না আসে আর কি। মানে লাইট এজের যদি চেন থাকে তাহলে আমি এক ধাপ এক ধাপ করে আগাবো। হ্যাঁ হ্যাঁ, মানে আলটিমেটলি এরকমই কোয়েরি। তো এটা আমার এলসিএ বাদেও করা যাবে, ইটারেট করেই করা যাবে, মানে প্রত্যেকটা চেন ইটারেট করে করে। ওইটা কেমনে ভাই? এটা কিভাবে, এখন আহ, আমার কোয়েরি দিয়েছে 8 থেকে 10 তাই না? কোয়েরি জি ভাই, 8 থেকে 10। আচ্ছা, 8 থেকে 10 যখন কোয়েরি দিয়েছে, আহ, তো যেখান থেকে কোয়েরি দিক, এইগুলোর হেড যেখানে বা এলসিএ যেখানে থাকবে, তো যেকোনো এক পাশের সাথে, যেকোনো একটা নোডের সাথে সরাসরি ওই এলসিএ কানেক্টেড থাকবে একটা হেভি চেন দিয়ে। যেমন 8 থেকে 10-এর কোয়েরি করলে 8 থেকে 1 পর্যন্ত কিন্তু এলসি কত 1, তো এই যে 8 যে নোডটা আছে 8 নম্বর নোড, এটা কিন্তু হেভি চেনের মানে ওই এলসি এর সাথে হেভি চেন দ্বারা কানেক্টেড। ভাই 1 আর আচ্ছা 4 এর ক্ষেত্রে ভাই, তো হয় না। হ্যাঁ হ্যাঁ, বা 12 1 আর থেকে 4 11। 12 থেকে 11, জি। বা 1 আর 4 ও আচ্ছা আচ্ছা, এগুলো নাও থাকতে পারে তাই না? 1 আর 4, আচ্ছা ওইটা
আচ্ছা আচ্ছা, এটা অনেকগুলো হেভি এজ লাইট এজ থাকতে পারে সাথে। তো আমি যে কোনো একটা নোট নিব, ইউ অথবা ভি এর যে কোনো একটা। আচ্ছা আমি আহ, কোনটা থেকে দেখো, যে কোনো একটা কোয়েরি, কেউ একজন বল। ছয় থেকে চার। 6 থেকে 4, তাই না? তো 6 থেকে 4 নেওয়ার জন্য আহ, এখন আমি 6 থেকে শুরু করব। আমি এখানে যে কোনো একটা নোট নিয়ে আগে শুরু করতে হবে, হয় 6 অথবা 4, যে কোনো, আমার ইচ্ছা যেটা। ঠিক আছে, তো আমি জাস্ট কি করব, যে হয় 6 থেকে, এখানে এলসিএ কত, 1 না? জি 1। হয় ফার্স্টে 6 থেকে 1 পর্যন্ত কোয়েরি করব, অথবা ফার্স্টে 4 থেকে 1 পর্যন্ত কোয়েরি করব। বুঝা গেছে? তো তাহলে তো ভাই আমি ফার্স্টে এলসিএ লাগতেছেই। এলসিএ ছাড়াই হবে এটা, টিএফএস টাইম দিয়ে করে ফেলা যাবে। তো কি, বাট আর আমি যদি এক বুঝবো কেমনে যে 1 পর্যন্ত করা লাগবে কোন এক পাশ থেকে? বোঝা যাবে এটা কিভাবে, সাপোজ আমি 6 এখন আপডেট করব, 6 থেকে 6 নম্বর নোট থেকে যে পাথ আছে এলসিএ পর্যন্ত, হ্যাঁ, অ্যানসেস্টর পর্যন্ত, অলওয়েজ কমন অ্যানসেস্টর, সেই পর্যন্ত আমরা কোয়েরি করব। তো আমি ফার্স্টে কি করব, এখন 6 এর হেড কোনটা আছে? 1। 6 এর হেড হচ্ছে 1, আর 4 এর হেড 4 এর হেড 4। এখন দেখ যে আমরা দেখব যে ancestor, এখন 6 এর হেড কত, 1। তো আমার এই 6 এর হেডের সাথে 4 এর ডিএফএস টাইমের তুলনা করব, যে কোনটা বড়। ঠিক আছে, তো এখান থেকে আমি এ, বুঝতে পারবো যে হচ্ছে যে ওই নোটটা অ্যানসেস্টর কিনা। ভাই বুঝিনি।
আচ্ছা দেখ, যে এখানে আমি 8-এর যে হেড আছে, হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমি এখন প্রত্যেকবার চেক করব 8-এর যে হেড আছে এটা অ্যানসেস্টর কিনা। এটা অ্যানসেস্টর কখন হবে? সাপোজ 8-এর হেড কিন্তু 1, তাই না? হ্যাঁ হ্যাঁ, হেড সবসময় তো হচ্ছে যে মানে কি বলে, মানে এলসি হবে না, লোয়েস্ট কমন অ্যানসেস্টর, এটা তো হবে না, তাই না? হেড সবসময়। আর যেমন আমি ধরি হচ্ছে, আচ্ছা 12 থেকে 4 ধরি, ঠিক আছে? 12 থেকে 4 যদি করি, তো এখন আমি 12 থেকে কুয়েরি করব। তো 12 থেকে কুয়েরি করতে হলে 12-র হেড কত? 7। জি ভাই। 12-র হেড হচ্ছে 7, এটা ইন টাইম 6, আউট টাইম হচ্ছে যে 7। আর 4-এর ইন টাইম 11, আউট টাইম 12। এখন 12-র হেডকে যদি এলসিএ হইতে হয়, তাহলে ইন টাইম আউট টাইম হ্যাঁ, এখন আমি যদি 12 মানে এলসিএ যদি হইতে হয় হেডটা, তাহলে কি হইতে হবে? অবশ্যই ওই আচ্ছা, এখন অ্যানসেস্টর হইতে হইলে অবশ্যই আমার ওই 4 নম্বর নোডের যে ইন টাইম আউট টাইম, এটা ওই অ্যানসেস্টরের ইন টাইম আউট টাইমের মধ্যে থাকা লাগবে। অবশ্যই এলসিএ যেটা, তার ইন টাইম আর আউট টাইমের মধ্যে হওয়া লাগবে। যেমন আমার 4 আর 12 এর এলসিএ হচ্ছে 1, তো এর ইন টাইম 1 আর আউট টাইম 12। তো এখন 4-এর ইন টাইম 12, আউট টাইম 12, এটা কিসের মধ্যে আছে? 1 থেকে 12 এর মধ্যে না, ওই রেঞ্জের মধ্যে। আবার 7 আর 12 এর হচ্ছে যে ইন টাইম আউট টাইম কত? 7। ইন টাইমও 7, আউট টাইমে 7। এটাও কি 1 থেকে 12 এর মধ্যে আছে না, ইন টাইম আউট টাইম? জি ভাই, বুঝতে পারছি। মানে যদি ইন টাইম বা আউট টাইম যদি বাইরে চলে যায়, তার মানে তো আমি হুম, অ্যানসেস্টরের এটা উপরে চলে গেছি। অ্যানসেস্টর না। হ্যাঁ, অ্যানসেস্টর না, তাই না? ইন টাইম আউট টাইমের হ্যাঁ, ইন টাইম আউট টাইমের বাইরে চলে গেলে উপরে চলে গেছি, এটা কনফার্ম, তাই না? জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। আর হেডটা অ্যানসেস্টর কখন হবে? যখন, যেমন 12 এর হেড যদি আমার অ্যানসেস্টর হইতে হয়, তাহলে কি 4-এর যে হচ্ছে ইন টাইম আউট টাইম, সেটা ওই 12 হেডের রেঞ্জের মধ্যে থাকা লাগবে, তাই না? যেমন আমি 12-র হেড এখন হচ্ছে যে 7, 12-র হেড হইতেছে এখন 7। হ্যাঁ, তো 7-এর ইন টাইম 6, আউট টাইম 7। এখন 4-এর ইন টাইম আউট টাইম কি ওই রেঞ্জে পড়ে? ওই রেঞ্জের বাইরে না? জি ভাই। তাহলে অবশ্যই 7 হচ্ছে যে অ্যানসেস্টর না, এলসিএ না।
তাই না? এটাই কনফার্ম যে আমার রেঞ্জের বাইরে গেলে এটা এলসিএ হবে না। তো আমার রেঞ্জের বাইরে গেলে যদি এলসিএ না হয়, তো আমি ওই পাথ ধরে উঠতে থাকবো আর কি। Just যেমন আমার এটা যেহেতু আমার এলসিএ না, 12 হেড 7, তো আমি 12 থেকে 7 পর্যন্ত আপডেট করে দিব। তো আমি আপডেট করবো কিভাবে? আমার কোন অর্ডারে আছে? 7 থেকে 12 পর্যন্ত এই অর্ডারে আছে আমার সেগমেন্ট ট্রিতে আপডেট করা। 7 এর ইন টাইম 6 আর 12 এর ইন টাইম 7। তো আমি হেডের 12 এর হেডের ইন টাইম থেকে মানে 12 এর হেড কত 7 হেডের ইন টাইম থেকে আর 12 ইন টাইম পর্যন্ত আমি এখন আপডেট করে দিব আমার অ্যান্সারে। আমার যদি ম্যাক্সিমাম হয় অ্যান্সারে আমি এটা আপডেট করবো, অ্যান্সারের সাথে আমি কি ম্যাক্সিমাম নিতে থাকবো Just কোন একটা অ্যান্সার সেট করে। এখন তো আমার এই পর্যন্ত কোয়েরি করা হয়ে গেল 7 পর্যন্ত। এখন আমি কি করব? কোয়েরি করা হয়ে গেলে এখন 7 এর প্যারেন্ট কত আছে? 3। তো ভাই হেড এখন আমার চেক করব না সাথের, মানে প্যারেন্ট চেক করতেছি না হেড চেক করতেছি? প্যারেন্ট 7 এর প্যারেন্ট চেক করব, মানে আমার তো 12 থেকে 7 পর্যন্ত হচ্ছে যে কোয়েরি হয়ে গেছে, তাই না? তাহলে আমার এখন ইউ ছিল আগে 12, এখন আমি ইউ বানিয়ে দেবো হচ্ছে কি, যেহেতু 7 পর্যন্ত কোয়েরি হয়ে গেছে, এর আপার নোড যেটা আছে সেটা হবে কোয়েরি, সেটার সাথে কোয়েরি করা লাগবে, মানে সেটা থেকে এখন কোয়েরি করা লাগবে, তাই না? বোঝা গেছে? ভাই আমি হচ্ছে ধরেন 12তে তো আমি হেড চেক করছিলাম যে 12 এর হেড হচ্ছে 7, ওই জন্য আমি 7 পর্যন্ত আসছি। তো হুম। এখন হচ্ছে আমি যখন 7-এ আছি, আমি 7-এরও তো হেড চেক করবো, যে যদি হেড সেম পাই তাহলে জাস্ট আমি এক ধাপ উপরে উঠবো, এমন না? নাকি জাস্ট প্যারেন্ট চেক করে করে যাচ্ছি? মানে আমি হচ্ছে হেড পর্যন্ত আপডেট করলাম, মানে জাস্ট ওখানে হেভি চেনটা আপডেট করতেছি, তাই না? হেভি চেনের যে যতটুকু হেভি চেন আছে 12 থেকে, ওইটুকু আপডেট করে দিতেছি। তো এখন 12 এর হেড কত? 7, তাই না? তো 7 পর্যন্ত তো কোয়েরি হয়ে গেছে, 7 পর্যন্ত কোয়েরি হয়ে গেল, ডান। তাহলে এখন আমার কোয়েরি করতে হবে কোথা থেকে? 3 থেকে, তাই না? জি। তো 3 হচ্ছে কি 7 এর প্যারেন্ট না হেড? প্যারেন্ট। হ্যাঁ, তো আমি প্যারেন্টে যাবো, মানে আমি জাস্ট একটা হেভি চেন কোয়েরি করা হয়ে গেলে আমি ওইটা আবার প্যারেন্টে চলে যাবো, ঠিক আছে? তো আমি এখন আগে ছিল ইউ ছিল 12, এখন আমার ইউ হয়ে গেল 3, তাই না? এখন 3 এর হেড দেখো, 3 এর হেডটা এটা কি হইতেছে যে 3 এর হেড যেহেতু 1, তো এটা অবশ্যই অ্যানসেস্টর, যেহেতু আমার এই যে ভি হচ্ছে 4, তো আমার 4 এর রেঞ্জটা হচ্ছে যে আমার এই 3 এর হেডের রেঞ্জের মধ্যে পড়ে গেছে। তাহলে আমার যেহেতু রেঞ্জের মধ্যে পড়ে গেছে, তাহলে এখন তো আমি আমার এটা অ্যানসেস্টর হয়ে গেছে, তো আমি এখন আর এটাতে আর কোয়েরি করব না। মানে যে যখনই আমি অ্যানসেস্টর পেয়ে যাব, এলসিএ পেয়ে যাব, তখন আমি আর কোয়েরি করব না। এখানে বোঝা যাচ্ছে যে অ্যানসেস্টর পেয়ে যাচ্ছে আমি, যেহেতু 1 হচ্ছে অ্যানসেস্টর, তো আমার দেখা যাচ্ছে 4টা এই রেঞ্জের মধ্যে পড়ে, 1 থেকে 12 এর মধ্যে। 4 এর ইন টাইম আউট টাইম হচ্ছে 12,
তো আমার 1 থেকে 12 রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে ফর ইন টাইম আনটাইম। তার মানে আমার 3 এর হেড এখন অ্যানসেস্টর। তো আমি আর এখানে কোয়েরি করব না। তো আমার ইউ এখন 3 থেকে গেল। এখন আমি কি করব, ভি থেকে কোয়েরি করব। ভি থেকে কোয়েরি করলে কি হবে, মানে এখন আমি 4 থেকে গিয়ে কোয়েরি করব। এখন আমার কোয়েরি আছে কি, এখন আমার ইউ আছে 3 আর ভি আছে 4। তা এখন আমি 4 থেকে কোয়েরি করব, ভি থেকে কোয়েরি করব। তো 4 এর হেড কত, 4 নিজেই, তাই না? জি। 4 এর হেড যেহেতু 4 নিজেই, তো এর ইন টাইম আউট টাইম এর সাথে আমার কি 3 এর ইন টাইম আউট টাইম কাউন্ট করবো। 3 এর ইন টাইম আউট টাইম কত, 2 থেকে 8, আর 4 এর হচ্ছে 12 থেকে 12। তো এটাকে আমার আহ, আহ, তাহলে কি 4 কি 3 এর অ্যানসেস্টর? না, 4 3 এর তো অ্যানসেস্টর না অবশ্যই। তো আমি কি করব, 4 কোয়েরি করলাম, 4 নোটটা কোয়েরি করলাম। এটা যেহেতু আমার লাইট এজের উপর করতেছে, তো আমার জাস্ট পয়েন্ট আপডেট হয়ে যাবে। 4টা পয়েন্ট আপডেট করে দিব। 4 এর হেড থেকে 4। তো 4 এর হেডের ইন টাইমও 11, 4 এর ইন টাইমও না, হেডের ইন টাইমও 12, 4 এর ইন টাইমও 12। তো জাস্ট 4 নোটে আপডেট হইলো। 4 আপডেট করার পরে এখন আমার ভি আসতেছে কত, 2। এখন 2 এর হেড কত, 2। তো এটা কি অ্যানসেস্টর হবে 3 এর? না, 3 এর অ্যানসেস্টর হবে না। কারণ এটা কারণ 3 এর 2 থেকে 8, 9 থেকে 12 এর মধ্যে পড়ে না, তাই না? ইন টাইম আউট টাইম আলাদা আলাদা রেঞ্জ। তো আমার যেহেতু অ্যানসেস্টর হবে না, তো আমি 2 আপডেট করে দিলাম। আপডেট করে 2 এর প্যারেন্ট কত আছে, 1। এখন আমার ভি হয়ে গেল 1। তো এখন 1 এর হেড কত, 1। 1 এর হেড 1। তো 1 এর হেড কি হচ্ছে 3 এর অ্যানসেস্টর? হ্যাঁ, অ্যানসেস্টর। হ্যাঁ, এখন অ্যানসেস্টর। তো আমার কি, এখন আর আমার কোনো কোয়েরি হবে না এখানে। Done. তার মানে আমি একেবারে, এখন আমার কাছে একটা কি থাকবে, একটা থাকবে অ্যানসেস্টর, আর একটা থাকবে হচ্ছে যে মানে যেই নোডের অ্যানসেস্টর সেটা ইউআরভি। তো আমার লাস্টে এমন একটা কেস আসবে, হয় একটা সিঙ্গেল নোড থাকবে, আর একটা হেভি চেনের একটা পার্ট থাকবে। তো আমি লাস্টে কি করব, লাস্ট হচ্ছে যে আমার দেখবো যে অ্যানসেস্টর কোনটা, এখানে 3 অ্যানসেস্টর নাকি 1 অ্যানসেস্টর। তো আমার এটা আমি রেঞ্জ দিয়ে বের করতে পারবো যে কোনটা ভিতরে, যেমন 2 8 এর মধ্যে তো 112 না, 2 8 হচ্ছে 112 এর মধ্যে, তাই না? তো আমার অ্যানসেস্টর এখানে অবশ্যই 1। তো আমি 1 থেকে 3 পর্যন্ত এই নোটটা আপডেট করবো। তার মানে কি এই নোট সেগমেন্ট হচ্ছে 1 2। আচ্ছা, এটা কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কারো এই পর্যন্ত কোনো ডাউট থাকলে বলতে পারি।
যাদের অ্যাকচুয়ালি সেগমেন্ট্রি আর ওয়েলার ট্যুর এইগুলো নিয়ে ধারণা নেই অথবা গ্রাফ নিয়ে ধারণা নেই, তাদের বুঝতে হয়তো কষ্ট হইতে পারে। But মানে কারোর কোনো কনফিউশন আছে কিনা? তো এখানে আমার আলটিমেটলি কমপ্লেক্সিটি কত হয়েছে, আর এলসি কিন্তু বের করা লাগছিল। এলসিএ দিয়ে বের করলেও কিন্তু আবার ট্র্যাক করে করে আসা লাগতো, তাই না? জি ভাই, এলসি এর সাথে বারবার ডেপথ চেক করা লাগতো। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমার মনে হয় যে এলসিএস এ অপটিমাইজড হয়, তাই না? আমি জাস্ট এভাবে করে আসছি। তো এভাবে করে ফেলা যাবে। কারোর কোনো কনফিউশন থাকলে আচ্ছা, আমরা পাথের মিনিমামটা বের করতেছি না মানে পাথের সামটা বের করতেছিলাম? পাথের মিনিমাম, পাথের মিনিমাম আর সাম যাই হোক। তো এই পাথের মিনিমাম কত? যে আমার যদি 12 আর 7 এর মধ্যে মিনিমাম হতো হবে কত? 7, 12 থেকে 7 এর, তারপরে 3 থেকে 1 এর হবে কত? 1, আবার 4 থেকে 4 এর মিনিমাম 4, 2 এর মিনিমাম 2। এই টোটালটুকু আমি আলাদা আলাদা করে কোয়েরি করতেছি, কোয়েরি করে টোটালের মিনিমাম করে নিব, তাহলে তো মিনিমাম পাচ্ছি। বা সামেশন করলেও সেম, টোটালটুকুর সাম আমি বের করে নিব, যে এক একটা আলাদা আলাদা পোর্শনের দিয়ে টোটালটা সাম করে দিব, তাহলে হয়ে গেল। সাম, মিনিমাম সবকিছু বের করা যাবে। আচ্ছা ভাই, এইটা তো হলো আমার নোডের ভ্যালু দেয়া থাকলে, যদি এজ এর ভ্যালু দেয়া থাকতো? এই যে ভ্যালু দেওয়া থাকলে ভাব কেমনে করা যায়। এজের ভ্যালু কোথায় আপডেট চাচ্ছিস? এজের আচ্ছা ভ্যালু এখানে, আপডেট করতে যদি যদি থাকে আপডেট। আচ্ছা যাই হোক, এখানে তো আমরা কোয়েরি করলাম, আপডেটও কিন্তু সেম ভাবে আমরা করে ফেলতে পারবো, তাই না? জি, আপডেট তো সেগমেন্টটিতে আপডেট হয়ে যায় না, ওই আপনার হ্যাঁ, ইন আমি টাইম যদি দিয়ে। কমেন্টে রাখি তাহলে আপডেটও জাস্ট যেভাবে কোয়েরি করলাম জাস্ট সেম ভাবে আমি আপডেট করে দিব। আর যদি রেঞ্জ আপডেট থাকে, যদি পয়েন্ট আপডেট না হয়, সেক্ষেত্রেও কিন্তু সেম, আমি লেজি লেজি ইউজ করব এইভাবেই, তাই না? রেঞ্জ আপডেটে কোনো সমস্যা হবে এখানে? এনিওয়ান? রেঞ্জ আপডেট না তো, রেঞ্জ আপডেটও করা যাবে। হ্যাঁ, আমি ঠিক যেভাবে কোয়েরি করতেছি সেভাবেই আমি আবার ওই প্রত্যেকটা হেভি হেভি চেনের জন্য আমি আপডেট করে দিব। মানে যে রেঞ্জটা পাচ্ছি প্রত্যেকবার এভাবে আমি কোয়েরি করতে করতে ওই রেঞ্জের জন্য আমি লেজি আপডেট করে দিব, তাই না? আচ্ছা, এর আগে কি কোশ্চেন করছিল জানো? সেফাইট না এজ অন্য? এর ভ্যালু যদি মনে করেন দেয়া থাকতো। আচ্ছা, এজের ভ্যালু, এখন আমার এজের ভ্যালু দেওয়া আছে এটা। আচ্ছা ভাই, একটু সামারি করলে ভালো হতো আই গেস। মানে ফার্স্টে হচ্ছে আপনার কি বলে হেভি গেজ আর হচ্ছে লাইট গেজ গুলো ডিফাইন করে নিয়ে তারপর হচ্ছে আমরা ইন টাইম আর আউট টাইম এর উপর ভিত্তি করে হচ্ছে সেগমেন্টটি পাচ্ছি না। হ্যাঁ 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 আর যখন হচ্ছে আপনার কোয়েরি করতে বলতেছে তো তখন সেগমেন্টটির মানে দেখতেছি যে হচ্ছে অ্যানসেস্টার কোনটা, তারপর ওই অনুযায়ী হচ্ছে কোয়েরি করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি করব, যে কোন একটা যখনই কোয়েরি আসবে তখন আমি যে কোনো একটা নোড ধরে উপরে উঠতে থাকবো, জাস্ট উপরে উঠতে উঠতে কোয়েরি করব, যতক্ষণ না ওই নোডের হেড আমার ওই নোড যে হেভি চেন বা যাই হোক লাইট চেনে যাই করুক, ওই নোডের হেড যতক্ষণ না আমার এলসি হইতেছে ততক্ষণ আমার কোয়েরি চলতে থাকবে ওই নোডের জন্য।
দেন ওই নোডের হেড যখন এলসি হয়ে যাবে, দেন আমি আবার আরেকটা যে নোড দেওয়া আছে তখন হচ্ছে যে আমি ওই নোড ধরে ফার্স্টে কি আমি ইউ যদি 12 হয় ইকুয়াল 12 তার মানে কি আমি আর ভি ইকুয়াল 4 আছে, তাহলে আমি ফার্স্টে 12 থেকে কুয়েরি করতে করতে উপরে উঠবো, দেন 4 থেকে কুয়েরি করতে উপরে উঠবো, লাস্টে আমার হচ্ছে একটা হয়তো লাইট চেনের একটা হেভি চেনের একটা পার্ট থাকবে অথবা একটা নোট থাকবে, দিয়ে ওইটা আমি জাস্ট আপডেট করে দেবো এইভাবে। তো আমি 12 থেকে কিভাবে উঠবো, 12 এর যে হেড আছে সেইটা 12 এর হেড কত 7, তো এইটা কি 4 এর অ্যানসেস্টর? অবশ্যই না। আচ্ছা তাহলে কি বলে যদি লিনিয়ার ট্রি হয় মনে করেন 1 2 3 4 এরকম, তাহলে তো আমার সবগুলাই ভিজিট করা লাগতেছে না নাকি? লিনিয়ার ট্রি মানে 1 এর এস 2 2 এর এস 3 এইভাবে? হ্যাঁ এরকম। তাহলে তো জাস্ট একটা হেভি চেন থাকবে না ওই ট্রিতে? হ্যাঁ জাস্ট একটা হেভি চেন, তাহলে আমার তো আলটিমেটলি কি থাকছে, আমি যদি এখানে বাকি সব বাদ দিয়ে দিই, তুই বলতেছিস যে সাপোজ ট্রিটা এমন, তাই না? হ্যাঁ তো সেক্ষেত্রে তো আমি একবারই কোয়েরি করে ফেলবো। এই আমার একটা সিমিলারিটি আছে, সাপোজ আমার 3 থেকে 8 এর কোয়েরি, তাই না? হ্যাঁ তো 8 এর হেড কত হবে 1, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। 3 এর হেডও 1, তো এটা একই চেনে আছে, তো আমি 8 থেকে যেহেতু হচ্ছে যে হেড 3 এর যে বড়, তো আমি জাস্ট হচ্ছে যে 3 এর ইন টাইম থেকে 8 এর ইন টাইম পর্যন্ত কোয়েরি করে ফেলবো, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা আর যদি 4 থেকে আর যদি হচ্ছে 8 থেকে 11 বলতো তাহলে হচ্ছে আমরা 3 পর্যন্ত কি বল উত্তরটা আসতাম। হ্যাঁ হ্যাঁ 3 পর্যন্ত আসতাম। মানে তখন তো কোয়েরি কমপ্লেক্সিটি কত হতো? 8 তখন to কোয়েরি 3 কমপ্লেক্সিটি 8 to 11 8 to 3 মনে করেন, মানে 3 তো এলসিএ তাই না এখানে, তো 3 পর্যন্ত যে উঠতেছি এটা কমপ্লেক্সিটি কত হবে? ওফেন না নাকি 8 থেকে জি না না অফ 1 মানে ওঠা লাগবে না, আমার যখন দুইটা নোডের প্যারেন্ট সেম বা হেড সেম, যেমন 8 এর হেডও 1 আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি 3 এর হেডও 1, যখন একটা হেভি চেনে থাকবে তখন ওই চেনটা কিন্তু ডিএফএস অর্ডারে সেগমেন্ট্রিতে আছে, মানে সেগমেন্ট্রিতে কনজিকিউটিভ আছে। হ্যাঁ বুঝতে পারছি। আমি জাস্ট ওই রেঞ্জটা কোয়েরি করলে পাচ্ছি না। হ্যাঁ বুঝতে পারছি। যেমন 3 এর ইন টাইম 2, 8 এর ইন টাইম 4, তো 2 3 4 একেবারে কনসিকিউটিভলি সাজানো আছে, তো আমি জাস্ট ইন টাইম 2 থেকে 4 পর্যন্ত কোয়েরি করলেই ডান। জাস্ট একটা কোয়েরি ওয়াপ 1 কোয়েরি লাগছে, আর সেগমেন্ট্রি এর কমপ্লেক্সিটি লগইন স্কয়ার যাই হোক, তাহলে আলটিমেটলি আমার প্রত্যেকটা কোয়েরির জন্য আমার ইটারেট করাটা লাগছে লগইন বা 2 ইনটু লগইন, 2 ইনটু লগইন হইতে পারে, যাই হোক আমার তো এমনি কমপ্লেক্সিটি হলো কনস্ট্যান্ট বাদ যাবে, আর আমার সেগমেন্ট্রি এর কমপ্লেক্সিটি আমি ধরে দিচ্ছি লগইন, তো লগ স্কয়ার এনে আমরা হচ্ছে যে কমপ্লেক্সিটি করে ফেলতে পারবো কাহিনী করে, তাই না? জি ভাই। আচ্ছা এবার অর্ণবের কোশ্চেন আছে, এজে আছে তাই না? ধর এজ আছে 5 6 9 10 11 12 3, যাক ভ্যালু আছে, তো এজ গুলোতে ভ্যালু আছে, তো আমি এখন কি করবো অর্ণব, যে ওই ভ্যালুটা আমি নিচের নোডে বসিয়ে দিই। জি ভাই বুঝতে পারছি, ওই মানে নোডের
কোন নোট ধরেন 8 থেকে 6 দেওয়া রয়েছে 3, তাহলে আমি 3 ভ্যালুটা রাখবো হচ্ছে 8 হ্যাঁ 9 রাখবো 6। হ্যাঁ তাইলে আমি যখন আর কি সেম ভাবে উপরে যাব, তাহলে আমি ওই এজ গুলার, বাট এটা সমস্যা হচ্ছে মানে একদম অ্যানসেস্টর যখন পৌঁছে গেছি তখন অ্যানসেস্টর আমি আপডেট করব না। অ্যানসেস্টর বাদে এলসিএ বাদে বাকি সবকিছু আপডেট করব। জাস্ট এলসিএ নোডে যে ভ্যালু থাকবে ওইটা আপডেট করব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন? তাহলে এই পর্যন্তই, মানে জাস্ট মিনিমাম ম্যাক্সিমাম এই টাইপের অপারেশন থাকবে। বাকি হলো ম্যারাথনে দেখলে। এখন সেভিন ভাইয়ের একটা টেমপ্লেট আছে, আমি ওই টেমপ্লেট দেখেই বানাইছিলাম আমার টেমপ্লেট। তো সেভিন ভাইয়ের টেমপ্লেট শেয়ার করে দিব ম্যারাথনে, ওখান থেকে সবাই আর কি করে শিখে। যাই হোক, টেমপ্লেটটা শিখে শিখে করিস, যেহেতু এইচএলডি তো একসাথে অনেকগুলো অপটিমাইজেশন, মানে এখানে অনেকগুলো অপটিমাইজেশন। ফার্স্টে ডিএফএস করা লাগবে, এরপরে ডিএফএস করে কি সাবট্রি এর কাউন্ট করা লাগবে, সাবট্রি এর কয়টা নোড আছে। এবার নোড অনুযায়ী হেভি চাইল্ড, মানে হেভি চাইল্ড ডিটেক্ট বা হেভি এজ ডিটেক্ট করা লাগবে। সেই অনুযায়ী হেভি এজ গুলো সামনে এনে রাখা লাগবে লিখে। তারপর কি যখন ট্রিটা এরকম ওরিয়েন্টেশন চলে আসবে, আমরা যখন করছি তখন এরকম ওরিয়েন্টেশন চলে আসতেছে। আসার পরে এরপর ইন টাইম আউট টাইম বের করে ওর উপর সেগমেন্ট ট্রি করতে হবে। দেন আমার কোয়েরি আপডেটের উপর আর যেভাবে ভ্যালু আছে ওইভাবে ভ্যালু অ্যাসাইন করে কোয়েরি করা লাগবে। জাস্ট ওভারভিউ দিলাম। লাবিব, তোর কি অবস্থা বুঝছিস? যেগুলো অনেক কমপ্লেক্স লাগছে। আচ্ছা আচ্ছা, কি নিয়ে কনফিউজড? কমপ্লেক্সিটি নাকি কোয়েরি নিয়ে? আচ্ছা, কোয়েরি নিয়ে কি কনফিউশন হইতেছে? আপডেটেড তুই কি সেগমেন্টারি আর রেগুলার ট্যুর করছো? একটা সিএসএস এর প্রবলেম আছে, ওইটা করলে আই গেস এটা বুঝা গেছি। আচ্ছা, আমি অয়েলের ট্যুরের ব্যাপারগুলোকে আবার রিপিট করব। লাইট এজ হ্যান্ডেল করা লাগবে না, মানে জাস্ট আমি প্রত্যেকটা নোডের করেসপন্ডিং যে কোনো একটা চাইল্ডের হচ্ছে লাইট এজ থাকবে। জাস্ট লাইট এজটা আবার কি, মানে তুই কোড ইমপ্লিমেন্টেশন নিয়ে ভাবছিস নাকি এখানে বুঝতেছিস? আচ্ছা, ইমপ্লিমেন্টেশন ওই টেমপ্লেট দেখলে বোঝা যাবে যে এখানে যেমন আমি কি করলাম, আমার গ্রাফের ওরিয়েন্টেশন একরকম ছিল, আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিচ্ছি না। আচ্ছা, আমি কি কোড কি এক্সপ্লেইন করব কোন একটা কোড, নাকি হচ্ছে জাস্ট কোডটা দিয়ে? আমার জাস্ট এটাই যে আমি যেটা বললাম যে আমার ফার্স্ট নোডের কোন একটা, আমি কি গ্রাফ অ্যাডজেসেন্সিজ এর লিস্ট রাখি, নরমালি তো ভেক্টরে করি তাই না? তো আমি জাস্ট একটা ডিএফএস চালিয়ে সব সাবট্রি এর কাউন্ট বের করব। দেন প্রত্যেকটা নোড থেকে যে সাবট্রি এ দেখবো যে কোনটা হচ্ছে যে কোন এজটা আমার হেভি এজ, যেটা সাবট্রি এর কাউন্ট সবচেয়ে বেশি। তো আমি সোয়াপ করে করে আমি দেখবো যে আমি জাস্ট প্রত্যেকটা দেখবো, প্রত্যেকটা নোডে দেখবো এটা প্রথম নোডের চেয়ে ওর সাবট্রি এর কাউন্ট বেশি কিনা। যদি বেশি হয় তাহলে প্রথম নোডে আমি ওই হেভি
চাইল্ডটা বসাই দেবো বা হেভি নোটটা বসাই দিব, হেভি এজের সাথে কানেক্টেড যে নোটটা। দেন ওইভাবে প্রথমে বসাই দিলে তো আমার ডিএফএস অর্ডারে কি জাস্ট প্রথমে কি লেফটে যায় না, বা প্রথম যে নোটটা থাকে ওইটা দিয়েই যাই, তাই না? তো ওই অনুযায়ী প্রথম নোট দিয়ে যাইতে যাইতে দেখা যাচ্ছে প্রথমে জাস্ট খালি হেভি চেনটাই অনুযায়ী জাস্ট প্রথমে ডিএফএস চলবে, আর ইন টাইম আউট টাইম হয় সেট হয়ে যাবে। আর লাইট এজ যে কোনো ওরিয়েন্টেশনে থাকলেই হবে, কারণ লাইট এজ গুলো তো জাস্ট একটাই, ওগুলোর তো চেন নাই, সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, ওইগুলো থেকে লাইট এজ এর পর থেকে আবার হচ্ছে চেন শুরু হইতে পারে এই আর কি, হেভি চেন। তো ওখান থেকে আবার হেভি চেন যখন শুরু হবে আবার ওখান থেকে সেম ওরিয়েন্টেশনে আবার কনসিকিউটিভলি ডিএফএস টাইম আপডেট হয়ে যাবে। আচ্ছা, ট্রুথশিয়ার যারা আছি তারা কি কেউ কি বুঝছি? আদিত্য, না? হ্যাঁ, রেকর্ড অফ করে দেওয়া পর্যন্ত যেহেতু শেষ হয়ে গেছে।